আমরা সবাই স্বাধীনতা সংগ্রামী চন্দ্রশেখর আজাদের নাম তো শুনেছি নিশ্চয়ই। আপনারা জানেন চন্দ্রশেখর আজাদের সম্পূর্ণ আর সঠিক নামটা কি? ওনার সঠিক নাম ছিল চন্দ্রশেখর সীতারাম ত্রিবারী। এই দেশভক্তিমূলক গানটা মুক্তির মন্দির ও সোপানতলে, এই গানটা সম্ভবত মোহিনী মোহন চৌধুরী লিখেছেন, যদি ভুল না করে থাকি। গানটার একটা লাইন আছে না, যারা স্বর্গগত তারা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি। এটা জাস্ট আমি একটা কাল্পনিক ঘটনা বলছি আর কি, মানে এটা জাস্ট আমার কল্পনা আর কি, যে চন্দ্রশেখর তিওয়ারি উনি তো ধরুন মানে দেহত্যাগ করে স্বাধীনতা সংগ্রামের জন্য সে প্রাণ বলিদান দিয়ে সে তো স্বর্গে গেছে। এবার মোহিনী মোহন চৌধুরীর লেখাটাকে যদি আমি সত্যি মানি যে যারা স্বর্গগত তারা এখনও জানে স্বর্গের চেয়ে প্রিয় জন্মভূমি, তাহলে তো সে নিশ্চয়ই ভগবানকে বলেছে যে ভগবান, স্বর্গে আমার থাকতে ভালো লাগছে না, আমাকে আবার আমার জন্মভূমিতেই পাঠিয়ে দাও, দেশের জন্য যদি আরও কিছু করতে পারি সেটা আমার জন্য সৌভাগ্যজনক হবে। এবার এই সম্পূর্ণ কথার মধ্যে একটা অন্য কথা বলি। বিহারে একটা জার্নালিস্ট, যতদূর আমি জানি ওনার নিজস্ব একটা চ্যানেল ছিল, বা মানে উনি একজন সামাজিক কর্মী যতদূর আমি শুনতে পেরেছি। উনি মানে রাজ্যে সরকারের যত রকমের ভুল ত্রুটির কাজ ছিল, বন্যায় বিধ্বস্ত লোকেদের জন্য যে সরকার ঠিক মতন করে কাজ করছে না, এছাড়া আরও সরকারি বেনিয়মের বিরুদ্ধে আওয়াজ তুলেছিল। তো ওই মানে ভদ্রলোকের নাম ছিল ভারত ভূষণ তিওয়ারি। তো ওই চন্দ্রশেখর তিওয়ারি আর ভারত ভূষণ তিওয়ারি এই সারনেমটা যেহেতু এক, তাই আমি কোইন্সিডেন্সটা বললাম যে এটা হতেই তো পারে না যে চন্দ্রশেখর তিওয়ারি স্বর্গে যাওয়ার পরে ভগবানকে বলেছিল যে আমাকে আবার দেশে পাঠিয়ে দাও, আমি দেশের জন্য কিছু করতে চাই, আর সেই ভারত ভূষণ তিওয়ারি হয়ে জন্মেছে। মানে ইটস জাস্ট এ কোইন্সিডেন্স যে দুজনের মানে সারনেমটা তিওয়ারি আর এক। আমার সারনেম বোস, তাই বলে আমি তো আর নেতাজি সুভাষচন্দ্র বোসের পুনর্জন্ম না, এটা জাস্ট একটা কোইন্সিডেন্স। কিন্তু এটা কিন্তু কোনো রকমের কোইন্সিডেন্স না যে চন্দ্রশেখর তিওয়ারি বা চন্দ্রশেখর আজাদ যে দেশের জন্য যখন সে কিছু করতে চেয়েছিল তখনও কিন্তু উনি গুলি খেয়ে প্রাণ হারিয়েছেন। এবং ভারত ভূষণ তিওয়ারিও যখন দেশের জন্য ভালো কিছু করতে চেয়েছে বা রাজনীতিবিদদের এই কারাপশনটাকে তুলে ধরার চেষ্টা করেছে, ওনার কপালেও কিন্তু জুটেছে সেই গুলি। একটা টকবকে ফুটন্ত রক্ত, একটা দেশের জন্য মানে ভালো করার একটা ইচ্ছা রাখা একজন ব্যক্তি আবার ভারতবর্ষ ছেড়ে চলে গেল। কিন্তু চন্দ্রশেখর তিওয়ারি বা চন্দ্রশেখর আজাদ আর ভারত ভূষণ তিওয়ারির এই মৃত্যু বা এই যে গুলি খেয়ে মারা যাওয়া, এটার মধ্যে কিন্তু একটা ডিফারেন্স ছিল। চন্দ্রশেখর তিওয়ারি যখন চোখ বন্ধ করেছিলেন, মানে চন্দ্রশেখর আজাদ যখন চোখ বন্ধ করেছিলেন, উনি কিন্তু শান্তিতে চোখ বন্ধ করেছিলেন, এটা ভেবে যে আমি আমার শত্রুদের হাতে মৃত্যুবরণ করেছি। কিন্তু ভারত ভূষণ তিওয়ারি যখন বিহার পুলিশের হাতে এনকাউন্টার হয়ে মারা গেলেন, উনি কিন্তু কোনোরকমভাবেই শান্তিতে চোখ বন্ধ করেননি। কারণ উনি স্বর্গে গিয়ে জানবেন, বা উনি স্বর্গে গিয়ে বাকি স্বাধীনতা সংগ্রামীদেরকে বলবেন যে আপনারা তো যারা আমাদের আপন ছিল না, যারা আমাদের ক্ষতি করতে এসেছিল, তাদের হাতে মৃত্যুবরণ করেছেন। কিন্তু আমার দুর্ভাগ্য ভাবুন, আমি যেই ভারতীয়দের জন্যই ভালো করতে চেয়েছিলাম, সেই ভারতীয়রাই ছল করে আমার এনকাউন্টার করে দিল। দেখুন, পৃথিবীতে এরকম বহু দেশ আছে যেখানে মানে বরফ জমে থাকে, সেখানে খুব বেশি খেতিবাড়ি হয় না। এরকম বহু দেশ আছে যেগুলো মরুভূমি, যারা সমুদ্রের কিনারে কতগুলো দেশ। কিন্তু ভারতবর্ষ কিন্তু একটা এমন ভাগ্যবান দেশ যার কাছে সমুদ্র আছে, পাহাড় আছে, চা বাগান আছে, ধান ক্ষেত, যে কোনো রকমের শস্য ফলানোর মতন মানে ক্ষমতা আছে এই সম্পূর্ণ দেশের বিভিন্ন জায়গায়। মরুভূমি আছে, ট্যুরিস্ট স্পট প্রচুর আছে। কিন্তু তাও ভারতবর্ষ আজও কিন্তু থার্ড ওয়ার্ল্ড কান্ট্রি, মানে ডেভেলপিং নেশন, ডেভেলপড নেশন না। কেন জানেন তো? কারণটা হলো এইটা, ভারতবর্ষের কপালে না এই স্বাধীনতা সংগ্রামী বা ভারতের যারা ভালো করতে চেয়েছে তাদের অভিশাপ লেগে আছে ভারতবর্ষের গায়ে বা ভারতীয়দের কপালে। অভিশাপটা কিসের? এই যে ভারত এবং ভারতবর্ষের যারা যারা ভালো করতে চেষ্টা করেছে তাদেরকে এইভাবে মৃত্যু দিয়েছে, এইভাবে কষ্ট দিয়েছে, তাদেরকে দূরছাই করেছে, এই পাপের শাস্তি কিন্তু আমরা সব ভারতীয়রা পাচ্ছি এবং আগামীকালও পেতে থাকবো যদি না আমরা আমাদের মানসিকতা চেঞ্জ করাই। যে ভারতের জন্য কাজ করছে তাকে আমরা মাথায় উঠিয়ে রাখার বদলি তার করি আমরা এনকাউন্টার। খুবই দুঃখ। বিহারের এই সমাজসেবী ভারত ভূষণ তিওয়ারিকে আমি জানাই 1000 কোটি প্রণাম। ভাই, তুমি স্বর্গে থাকো, ভালো থেকো, আর দয়া করে এই ভারতবর্ষে ফিরে এসো না। ভারতের মঙ্গল করা তোমার কেন, স্বয়ং ভগবানেরও সাধ্যে নেই। তোমাকে শেষবারের মতন প্রণাম এবং বিদায় জানাই। জিয়া হো বিহার কে লালা, জিয়া তু হাজার সালা। ভারত মাতা কি জয়, বন্দে মাতরম।